পাকিস্তান সেনাবাহিনীর এক আকস্মিক বিবৃতিতে শনিবার ভোরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, ভারত তাদের ভূখণ্ডে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় রাত 1:50 জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এই অভিযোগ করেন তিনি। তবে এই দাবির সমর্থনে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ সরবরাহ করা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভারত পাঞ্জাবের আদমপুর থেকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের দাবি অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র আদমপুরে আঘাত হানি, বাকি 5টি অমৃতসর এলাকায় পতিত হয়। মুখপাত্রের এই অপ্রত্যাশিত ঘোষণা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পরপরই অমৃতসরের জেলা কমিশনার একটি সতর্ক বার্তা জারি করেন। শুক্রবার ও শনিবারের মধ্যে পাঠানো এক বার্তায় তিনি বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। সাইরেন বাজার কারণ উল্লেখ করে তিনি বলেন, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে যেমন করা হয়েছিল তেমনই আলো বন্ধ রাখতে এবং জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে বাসিন্দাদের জানানো হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়। জেলা কমিশনারের এই বার্তা থেকে স্পষ্ট, স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পাকিস্তানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এমন স্পর্শকাতর অভিযোগের সত্যতা এবং এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই অভিযোগ এমন এক সময়ে এলো যখন দুই দেশের মধ্যে এমনিতেই সীমান্ত পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মতো গুরুতর অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, পাকিস্তানের এই দাবি অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আবার এমনও সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না যে সীমান্তে সত্যিই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার ফলে পাকিস্তান এমন অভিযোগ করতে বাধ্য হয়েছে। তবে সুস্পষ্ট প্রমাণ ছাড়া এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা কঠিন। এখন দেখার বিষয়, ভারত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়। আন্তর্জাতিক মহলও আশা করবে দুই দেশ সংযমের পরিচয় দেবে এবং আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। অন্যথায় এই ধরনের অভিযোগ একটি বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে, যার ফলস্বরূপ সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই নতুন অভিযোগের জল কতদূর গড়ায় সেদিকেই এখন সকলের নজর। বিশেষজ্ঞরা বলছেন, উভয় দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপের দিকে না নিয়ে যায়। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টা অপরিহার্য।